শীতের মাঝে বৃষ্টির দেখা, কিছুটা অস্বস্তির পরিবেশ তৈরি হতে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে, যার প্রভাবে বছর শুরু হতে না হতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে বাংলায়। একদিকে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে আবার শীত বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, বর্ধমান, কাটোয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। সেভাবে আপাতত কোথাও মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, এই মুহূর্তে আপাতত বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। কোথাও আপাতত তেমন বড় কোনো পরিবর্তন নেই। আর আপনার প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু আপনার ঢোকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তো মেঘলা আকাশ যেটা বলছে যে আজ আপনার আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ আর আপনার এদিকে ত্রিপুরা সর্বত্রই। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকালকের ক্ষেত্রে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আগামীকাল সকালের দিকেও মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। আর মেঘ যেহেতু নেই, আপনার বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার দুপুরের দিকে মানে 10টা-11টা নাগাদ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপনার সেভাবে আপাতত মেঘ নেই আর বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ, তবে সেভাবে কিন্তু মেঘ নেই। বিকেলের দিকেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু আপনার সেভাবে আপাতত গভীরভাবে মেঘলা আকাশ যে থাকবে এমনটা কিন্তু নয়। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ। বাকি আপনার সর্বত্রই আকাশ পরিষ্কার। শুক্রবার 29 তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। শনিবার 30 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে বড় পরিবর্তন নেই। রবিবার 31 তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে। সোমবার 1 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। মঙ্গলবার 2 তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার। বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ বর্তমানে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে, বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। বৃষ্টি যেটা বলছে যে আপনার আগামীকাল বুধবার আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বৃহস্পতিবার আপনার হচ্ছে 28 তারিখ সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। শুক্রবার 29 তারিখ সেক্ষেত্রেও আপনার বৃষ্টি নেই। 30 তারিখ আপনার শনিবার। রবিবার আপনার 31 তারিখ সেক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার আপনার 1 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে না। মঙ্গলবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত কোথাও সেভাবে বৃষ্টি নেই। তবে আগামী মাসের 2-3 তারিখ নাগাদ দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কেননা ইতিমধ্যেই একটা শীতের আমেজ রয়েছে, যদিও গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমেছে। তো আগামীকাল আপনার আজকের মতোই থাকবে 15 ডিগ্রি আর আপনার 26 ডিগ্রি সর্বোচ্চ। আর বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 15 থাকছে, 26 থাকছে। শুক্রবারের ক্ষেত্রেও 15 থাকছে, 26 থাকছে। শনিবারের ক্ষেত্রে 14 হচ্ছে, মানে শনিবারের ক্ষেত্রে কিছুটা কমছে। আর রবিবারের ক্ষেত্রেও একই থাকছে 14। সোমবারের ক্ষেত্রে আপনার 14 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রে 14 থাকছে আর হচ্ছে বৃহস্পতিবার, তবে আপনার বৃহস্পতিবার বেশ খানিকটা কমছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসে 4 তারিখ 3-4 তারিখ নাগাদ 3-4 তারিখের পরে কিন্তু বিক্ষিপ্তভাবে আপনার আরও একটু ঠান্ডাটা বাড়তে পারে। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপনার যেটা থাকছে আগামীকাল 13, বৃহস্পতিবারের ক্ষেত্রে 14, শুক্রবারের ক্ষেত্রে 14, শনিবারের ক্ষেত্রে 12 হচ্ছে, মানে 30 তারিখ থেকে কিছুটা কমছে আর কি। 31 তারিখের ক্ষেত্রে 12 হচ্ছে,
1 তারিখের ক্ষেত্রেও আপনার প্রায় একই থাকবে 12। সোমবার এই ক্ষেত্রে 12 থাকছে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ একই থাকছে, মানে তাপমাত্রায় কিন্তু বড় কোনো পরিবর্তন নেই আগামী 3-4 দিন। পরবর্তীতে 30 তারিখ থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমের এদিকে আপনার মুর্শিদাবাদ, মালদা আর দার্জিলিং, কালিম্পং এগুলোতেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও যেমনই আবহাওয়া থাকছে এমনই কিন্তু আগামী 4-5 দিন অবস্থান করবে, শীতের যে আমেজটা থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।